যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে যুক্ত করা হচ্ছে ওযুর স্থান। মুসলিম যাত্রীদের ভোগান্তি কমাতে এমন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরের কর্তৃপক্ষ। চলতি বছরের শেষ নাগাদই শেষ হওয়ার কথা রয়েছে এই বিশেষ ব্যবস্থার কাজ। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সাসের ডালাস ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের ডি টার্মিনালের বিদ্যমান শৌচাগারে পুরুষ ও নারীদের জন্য পৃথক ওযুর স্থান তৈরি করা হবে। নামাজের আগে ওযু করতে গিয়ে সাধারণ বেসিনে পা ধোয়ার ঝামেলা এড়াতে বিমানবন্দরটির কর্তৃপক্ষ এমন উদ্যোগ নিয়েছে। প্রকল্পের নথি অনুযায়ী সাধারণ বেসিনে পা ধোয়ার কারণে মেঝে ভিজে যায় এবং বেসিনও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই নিচু উচ্চতার বিশেষ বেসিন স্থাপনের মাধ্যমে মুসলিম যাত্রীদের উযু করার সুবিধা দেওয়া হবে। প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় $3 লাখ, আর পুরো প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে। যদিও ডালাস ফোর্ট ওর্থ বিমানবন্দরে এমন ব্যবস্থা একেবারে নতুনও নয়। 2019 সালে টার্মিনাল ডির গেট D40 এর কাছে চালু হওয়া ইন্টারফেথ চ্যাপেলে দুটি ওযু স্টেশন স্থাপন করা হয়েছিল। এবার সেই ব্যবস্থাকে আরও বিস্তৃত করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের শিকাগো ওহেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর সহ আরও কয়েকটি বড় বিমানবন্দরেও আগে থেকে মুসলিম যাত্রীদের জন্য ওযুর ব্যবস্থা রয়েছে। ইসলামে ওযু হল পবিত্রতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবং নামাজের আগে ওযু করা একটি গুরুত্বপূর্ণ বিধান। কিন্তু বিমানবন্দরের সাধারণ উঁচু বেসিনে পা ধোয়া অনেকের জন্য অস্বস্তিকর ও ঝুঁকিপূর্ণ। তাই বিশেষভাবে তৈরি নিচু ওযু স্টেশন মুসলিম যাত্রীদের জন্য বিষয়টিকে অনেক সহজ করে দিতে পারে। তবে এই উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্কও তৈরি হয়েছে। অনলাইনে কিছু রক্ষণশীল ব্যক্তি বিমানবন্দরে ওযু স্টেশন তৈরির পরিকল্পনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও তাদেরই একজন রক্ষণশীল কর্মী রায়ান ফোর্নিয়ের মানুষকে বিষয়টি নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখিয়ে বাস্তবিক বিবেচনার আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, DFW বিমানবন্দরে পা ধোয়ার স্টেশন নিয়ে মানুষের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তার মতে এটি কোনো মতাদর্শ চাপিয়ে দেওয়ার বিষয় নয়, বরং বিমানবন্দরের সাধারণ ব্যবস্থাপনার অংশ। ইমন আলী, নিউজ 24।